হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জোনাকি এসএনভি ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব 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 ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার, আর এখন সকাল ওই 8টা সাড়ে 8টা হবে। তো এই ভিডিওটা না কয়েকদিন আগের, যখন মা বাবু এসেছিল তখনকার ভিডিও। তো ভাবলাম এই ভিডিওটা মোবাইলে জমা রয়েছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এমনিতেও অনেকদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না, আর ভিডিও দিতে ভালো লাগে না কেন জানো তো, ওই যে ভালো করে ভিউজ হচ্ছে না। আর তোমাদেরকে আমি সাপোর্ট করি, তবুও তোমরা আমাকে সাপোর্ট করছো না, তাই আর ভিডিও দিতে ইচ্ছে করে না গো। তো এখন ভাবলাম না, নিজের মতো করে একটু চেষ্টা করি, যদি কিছু হয়। তো এটাই আর কি, একটু চেষ্টা করছি। আর এদিকে দেখো চা খেয়ে নিচ্ছি, আর বাবু মা এসেছিল। তো ওরা গেছে হচ্ছে ডক্টর দেখাতে। মা এসেছিল যেহেতু আমাদের এখানে ডক্টর দেখাবে বলে, তো আমাদের এখান থেকে কিছুটা দূরে গেছে হচ্ছে ডক্টর দেখাতে। আর আমি এখন চাটা খেয়ে নিচ্ছি, আর চাটা না ভীষণই গরম ছিল, আর আমি একদমই গরম চাটা খেতে পারি না। তো এই যে দেখো কষ্ট করেই খাচ্ছি। আর এখন বসিয়ে দেবো হচ্ছে ভাত। এই যে ভাতের হাঁড়ি থেকে কালকের ভাতগুলো নিয়ে নিচ্ছি, তারপরে এই হাঁড়িতে আবার নতুন করে ভাত বসিয়ে দেবো। আর দেখো এই কাঁঠালটা কাল রাতে আমার বর এনেছিল, তো ভেবেছিলাম সকালবেলা রুটি করব আর কাঁঠাল দিয়ে খাওয়া হবে। তো যেহেতু মা ও চলে গেছে, বাবুও চলে গেছে ডক্টর দেখাতে, তো এখন আর খাওয়ার মতো কেউ নেই, আর বড় চলে গেছে দোকানে। আর ছোটদা তো বেশি একটা খায় না, তাই আর এখন ভাঙলাম না। তো যাই হোক, মা বাবু আসলে পরে একসঙ্গে খাওয়া যাবে। তো রুটি করবো কিনা জানি না, তবু কাঁঠালটা ভেঙে মুড়ি দিয়ে হলেও তো খাবো। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এই যে ডালটা অফ করে রাখলাম গ্যাস। এদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। এই যে ভাতে চাল দিয়ে দিলাম, সেদ্ধ চাল তো, তাই ঠান্ডা জলেই দিয়ে দিয়েছি। ঠিক আছে। আর এদিকে দেখো হালকা হালকা একটু একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, দেখেছো? আজকে তো ভালো করে রোদ উঠেই, আর রোদ না ওঠাতেই আমার ভালো লাগছে, কারণ ভীষণ গরম লাগে গো। কয়েকদিন ধরে ভীষণ গরম লাগছিল। তো তবুও ভালো করে যদি একটু বৃষ্টি হতো না, আরও ভালো হতো। এদিকে দেখো এখনও বিছানাটা তোলা হয়নি, আর সারা ঘরে শুধু কাপড়। তো কাপড়গুলো গুছাবো, আর ঘরটাকে একটু মুছতে হবে। আর এদিকে দেখো বিছানা এলোমেলো, সারা ঘর এলোমেলো হয়েছে। সব কিছু এখন গুছাবো, চলো সঙ্গে থাকো। বাবা তো ওদিকে ঘুমোচ্ছে, এই যে এদিকে পর্দাটা দিয়ে রাখলাম না, ঘুমোচ্ছে বলে। তো ওদিকে ভাতটা বসিয়ে আসলাম, আর ডালটা তো সেদ্ধ করে রেখেছি তোমরা দেখলেই। আর এদিকে চলে এসেছি বিছানা গুছাতে। এই যে একটা বিছানা গুছিয়ে নিচ্ছি, আর আরেকটা তো এখনো পাপা ঘুম থেকে উঠেনি, উঠলে পরে ওই বিছানাটাও গুছিয়ে নেব। আর আমার বন্ধুদেরকে আজকে কিছু কথা বলার আছে, আজকে বাধ্য হচ্ছি বলতে। তোমরা কিছু কিছু বন্ধুরা আছো যাদের ভিডিও আমি প্রত্যেক দিন ফুল টাইম ওয়াচ দিয়ে দিই, কিন্তু তোমরা কি করো বলো তো, আমার চ্যানেলে তোমরা আসো না, হঠাৎ হঠাৎ আসো, আর বাকি বেশিরভাগ টাইমটাই তোমরা আসো না কেন গো? আমি যদি তোমাদেরকে প্রত্যেক দিন ফুল ওয়াচ টাইম দিতে পারি, তোমরা কেন আমাকে দাও না? আমি কিন্তু আমার সব বন্ধুদেরকে বলছি না, কিছু কিছু বন্ধুরা আছো যারা এরকম করো। তো কাউকে এভাবে ঠকিয়ে কি কেউ বড় হতে পারে বলো তো? তো তোমাদেরকে যখন আমি ফুল ওয়াচ টাইম দিই, তোমরাও আমাকে প্লিজ একটু ফুল ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করো। আর অনেকেই আছো যারা একটুখানি ভিডিও দেখেই কমেন্ট করে দাও, তো তাদেরকে অনুরোধ করছি প্লিজ তোমরা এরকম করো না, কারণ একজনের সাহায্যে আরেকজন এগিয়ে যেতে পারে। তো আমিও তোমাদেরকে হেল্প করবো, তোমরাও আমাকে একটু হেল্প করো। তো এই কথাগুলো বলে যদি আমি কারোর মনে দুঃখ দিয়ে থাকি, তাহলে আমি অনেক অনেক সরি। আর এদিকে দেখো বিছানা দুটোই গুছিয়ে নিয়েছি, এখন চলে যাব হচ্ছে আবার রান্না করে। তো এদিকে ডালটা ওই যে ফোড়ন দিলাম, আর এদিকে ভাতটা উপর দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে ভাজার জন্য সবজি কাটবো। আর ওদিকে ছেলেকে দিয়ে দিয়েছে হচ্ছে আপেল আর আঙুর। তো ঘুম থেকে উঠে বলছে ফল খাবে, তো আপেল আর আঙুর দিয়েছি। অন্যান্য দিন তো অন্যান্য টিফিন খায়, তো আজকে বলছে ফল খাবে, তাই ফলটাই দিলাম। তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই মা বাবু চলে এসেছিল ঘরে, মানে ডক্টর দেখিয়ে ঘরে চলে এসেছিল। আর আগের ভিডিওতে তোমাদেরকে বলা হয়নি মা বাবু কবে এসেছে। তো ওই আগের ভিডিওটা যেদিন দিয়েছিলাম এর আগের দিন মা বাবু এসেছিল। তো এই যে মা এসে কাঁঠাল ভেঙে নিচ্ছে, মাকে বললাম যে কাঁঠালটা ভাঙো, সবাই মিলে খাবো। তো এখন সবাই মিলে কাঁঠাল আর মুড়ি খাবো। আর কাঁঠালটা খুব ভীষণ টেস্টি ছিল, একদম গাছ পাকা কাঁঠাল, ভীষণই টেস্টি ছিল, মিষ্টি ছিল। তো দেখো কালারটাও কি সুন্দর, দারুণ কালার। আর ওদিকে আজকে রান্না হবে হচ্ছে এই যে আলু দিয়ে বরবটি দিয়ে ভাজা,
আর ওদিকে হচ্ছে ডাঁটা পাতা দিয়ে শুটকি মাছের চাটনি করব। আর ওদিকে তো ডালটা করেই নিয়েছি। তো এই যে সব কিছু রেডি করে নিয়েছি, এখন ভাজাও করে নিয়েছি, ডালটাও হয়ে গেছে, এখন শুধু হবে শুটকি মাছের চাটনি। আর এদিকে মা দিয়ে দিয়েছে আমাকে কাঁঠাল আর মুড়ি, সবাই বসে খাচ্ছে, তো আমাকেও দিয়েছিল, আমিও একটু খেয়ে নিচ্ছি। আর ভীষণই ভালো লাগছিল। আর ওরা সবাই কিন্তু আবার দুধ দিয়ে কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছে, তো আমার দুধটা দিলে কেন জানি না ভালো লাগে না, আমি এভাবে শুকনো শুকনো খেতেই পছন্দ করি, তাই শুকনো শুকনোই খাচ্ছি। আর ভালোই লাগছিল সবার সঙ্গে গল্প করে করে এই যে কাঁঠাল আর মুড়ি খাচ্ছি। তো কাঁঠাল মুড়িটা তাড়াতাড়ি করে খেয়ে নিলাম, কারণ ওদিকে তো আবার রান্না বাকি রয়েছে, তাই না? তো ওরা বসে বসে খাচ্ছে আর আমি একটু তাড়াতাড়ি করে খেয়ে চলে এসেছি রান্নাঘরে। তো ওইদিকে দেখতেই পেয়েছো শুটকি মাছের চাটনিটাও হয়ে গেছে, ওইদিকে ডাল, আর এদিকে হচ্ছে আলু বরবটি দিয়ে ভাজা। তো এখনকার মেনু এটুকুই, মানে আজকের মেনু এটুকুই, আর রাতে কি হবে জানি না। এদিকে দেখো বড় চলে এসেছে, হাতে নিয়ে এসেছে হচ্ছে কলা আর দুধ। দুধটা তো প্রতিদিনই আনা হয়, আর কলাটা আনলো কারণ পাপাকেও প্রত্যেকদিন কলা খাওয়াই, আর আমরাও একটা দুটো করে খাই। এখন বাজে হচ্ছে বেলা 1:30, এখনো স্নান হয়নি, এখন স্নান করব, ঠিক আছে? এখন স্নান করব, আমরা স্নান করব সবাই। এদিকে বৃষ্টি এসেছে, হাওয়া দিচ্ছে, ঝড় দিচ্ছে, ঠিক আছে? এই দেখো দরজাটাকে ঠাস ঠাস করে বাতাস লাগাচ্ছে আলো। এদিকে দেখো পাপা কি করেছে, এই যে এটার ভিতর থেকে সবগুলো তুলো বের করে দিয়েছে, এখন আবার এটার ভিতরে ঘোরাতে করবে। এই দেখো পাপা এখানে শুয়েছেন। এটা কাঁঠাল না বাবা, এটা পেঁপে। ওই দেখো একটা পেঁপে, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে দেখো একটা পেঁপে গাছে পেকেছিল, এটাকে এই যে পেঁপে, এটা গাছে পেকেছিল, এটাকে কাঠবিড়ালি এসে খেয়ে গেছে। দেখো কি ভীষণ বৃষ্টি এসেছে। বিকেল 5:30টার সময় এখন আবার আসলাম। এই যে বাবু মা বসেছে অনেক ধরনের ওষুধ নিয়ে, ওষুধের দোকান নিয়ে। বাবু মাকে ওষুধগুলো বুঝিয়ে দিচ্ছে কোনটা কখন খেতে হয়, আর আমি আর পাপা এখানে বসে বসে সবার সঙ্গে গল্প করছি। তো এখন চলে আসলাম, সন্ধ্যে 6টা 6:30 হবে। আর এদিকে দেখো বাবুকে আমার পাপা কি সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, কাজল দিয়েছে, পাউডার দিয়েছে, লিপস্টিক লাগিয়ে দিচ্ছে, তো সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। ও যেরকম পারে, ওকে আমি যেরকম সাজাই, তো ওগুলো দেখে ও চেষ্টা করছে আর কি। আর হাতে নিয়েছে লিপস্টিক, তো বাবুকে এখন সুন্দর করে দেখো কি সুন্দর করে লিপস্টিক লাগিয়ে দিচ্ছে। এমনিতে তো আমরা দুজন ছাড়া ওর খেলার মতো আর কেউ নেই, তো কেউ আসলে পরে দাদু দিদুন ঠামি দাদা ওরা আসলে পরে ভীষণই আনন্দ পায়। আর বাবুকে ছেড়ে দেখো এখন মাকে ধরেছে, এই যে মাকেও এখন লিপস্টিক দিয়ে দিচ্ছে। তো ও যেভাবে বলবে ওদেরকেও সেই কথাগুলোই শুনতে হবে, আর তা না হলে তো পাপা রেগে যাবে, আর পাপা রেগে গেলে তো সবারই ভালো লাগবে না। তাই পাপা যেভাবে বলছে আমার মা বাবুও সেভাবেই ওর কথা শুনে শুনে চল। আর শুধু আমার মাকে আর বাবুকে লাগিয়েই ও ক্ষান্ত হয়নি, কিন্তু নিজেও একটু সুন্দর করে লিপস্টিক লাগিয়ে নিয়েছিল, সারা মুখে লাল বুলবুলির মতো করে নিয়েছিল। তো ওদিকে তো পাপা খেলা করছে আমার মা আর বাবুর সঙ্গে, আর আমি এদিকে দেখো রাতের রান্নার জোগাড় করে নিচ্ছি। মা এনেছিল আসার সময় কয়েকটা ডাঁটা, মানে একদম পেকে গেছিল, মোটা মোটা ডাঁটা যেগুলো হয় ওগুলো। তো ওইগুলো খেতে আমার ভীষণই ভালো লাগে। তো এগুলোকে আমি গোল গোল করে কেটে নিচ্ছি, আর সঙ্গে দেবো হচ্ছে আলু আর কাঁঠাল বিচি দিয়ে শুটকি মাছ দিয়ে শুকনো শুকনো করে তরকারি রান্না করব। আর ওদিকে দেখি বর কি আনলে পরে রান্না হবে, কি রান্না হবে জানি না। তো এর কথা বলতে বলতে এদিকে বর নিয়ে চলে এসেছে হচ্ছে চপ আর সিঙ্গারা। তো বসে বসে খাচ্ছি সবাই মিলে। ওদিকে চাটাও করে নেব, আগে চপ সিঙ্গারাটা খেয়ে নিই, তারপরে ভাবছি চা খাবো, কারণ বড্ড খিদে পেয়ে গেছিল।
তো বড় এদিকে সিঙ্গারা আর চপ খেয়ে নিয়েছে, আর আমার পাপা ওদিকে বসে বসে খাচ্ছে। যাই হোক, তোমাদেরকে দেখালাম না। আর ওদিকে চায়ের জন্য অপেক্ষা করছে যে কখন চাটা হবে আর কখন খাবে। তো এই যে যথারীতি বসিয়ে দিলাম চা, আর হয়েও যাচ্ছে কিন্তু চাটা। আর বড়বাজার থেকে এনেছে হচ্ছে চাল কুমড়ো, ঝিঙে, আর ওদিকে এনেছে হচ্ছে মাছ, লোকাল মাছ যেগুলো হয়, ওই যে মৃগেল মাছ, রুই মাছ, তো ওগুলোই এনেছে। তো এগুলো দিয়ে করবো হচ্ছে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল। আর এদিকে তো শুটকি মাছের জন্য সবজিটা কেটে নিয়েছি। তো এই দুটোই রান্না করব এখন, আর কিছু রান্না করব না। আর আগে ডাল ছিল, ভাজা ছিল আলু বরবটির, তো ওগুলো দিয়েই হয়ে যাবে। এদিকে দেখো শুটকি মাছের তরকারিটাও হয়ে যাচ্ছে মোটামুটি। এদিকে আমি মাছগুলো মাখিয়ে রেখেছি, এই যে কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। তো এখন বসিয়ে দেবো মাছ ভাজতে। আর মা এদিকে দেখো আমার নাইটি দিয়ে বালিশের কভার বানাচ্ছে। ভীষণই সুন্দর ছিল গো নাইটিটা, অনেক দিন আগে। তো এটা পরে আমি ভিডিও করেছি কি না মনে নেই আমার ঠিক, হয়তো করেছি। তো এটা দিয়ে মা বানাচ্ছে হচ্ছে বালিশের কভার। এটা আবার আমার পাপার বালিশের জন্য। তো মায়ের হাতের স্পেশাল বালিশের কভার। এদিকে দেখো বসিয়ে দিয়েছে হচ্ছে মাছের ঝোল। মাছগুলো আগে ভেজে নিয়েছি ঝিঙে আলু দিয়ে, পাঁচ ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি হচ্ছে মাছের ঝোল। আর সঙ্গে দিয়ে দিয়েছি হচ্ছে কয়েক টুকরো টমেটো। তো এখন আমার বরকে দিয়ে দিয়েছি কাঁঠাল আর মুড়ি। ও গেছিল দোকানে, তো এখন আবার চলে এসেছে। এই যে কাঁঠাল আর মুড়ি খাচ্ছে। আর ওদিকে দেখো আমি ওদিকে রান্না করছি, আর মা ওদিকে রুটি বেলছে। সুদ্ধা বলতে রুটি খাবে, তো তাই মা রুটি বেলছে, আমি রান্না করছি। রান্নাও মোটামুটি হয়ে গেছে। এই যে ভাত নামালাম, আর ওদিকে মাছের ঝোলটা আর শুকনো মাছের তরকারিটা নামিয়ে নিয়েছি। এখন বসেছি হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি করবো, বাটা দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে। ওটা হয়ে গেলেই কমপ্লিট। আর এদিকে হচ্ছে রুটি হবে। তো বন্ধুরা, তোমাদেরকে একটু আগে বলেছিলাম যে আজকে শুধু শুটকি মাছের তরকারি, আর ওদিকে মাছের ঝোলটা হবে। তো এখন দেখলে তো আরো দুটো বেরিয়ে গেল। এই যে ছোটদা বললো রুটি খাবে, আর এদিকে ঘরে কয়েকটা ছোট মাছ ছিল, তো ভাবলাম একটু টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করে নিই, কারণ বাবুও খেতে ভালোবাসে আর আমার বড়ও খেতে ভালোবাসে। তো এই যে ওভেনটা মুছে নিলাম ভালো করে। আর এদিকে এখন রান্নাঘরটাও মুছে নেবো। আর আমি প্রত্যেক দিনই জানো তো খাওয়া দাওয়ার পর ঘুমানোর আগে ওই রান্নাঘরটা মুছে ঘুমানোর চেষ্টা করি। তো আজকে খাওয়ার আগেই এই যে রান্নাঘরটা ভালো করে মুছে নিলাম। তো রান্না বান্না কমপ্লিট। আর ওদিকে তো রুটি করা হলো। এই হচ্ছে যে রুটিগুলো কে খাবে জানি না, এখনো ছোটদার জন্য করা হয়েছে। আর এদিকে এই যে রান্নাঘরটা মুছলাম, আর ওদিকে ওই ঘরটা মুছলাম, আর মা ওদিকে বাসন দিয়ে দিয়েছে। আর এদিকে চলো তোমাদেরকে রান্না বান্নাগুলো দেখিয়ে দিই। তো এখানে হচ্ছে ছোট মাছের চচ্চড়ি, এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে, আর এক পিস বড় মাছ দিয়েছি, এটা হচ্ছে বাবুর জন্য, ঠিক আছে। আর এদিকে হচ্ছে মাছের ঝোল, ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। কেমন হয়েছে কমেন্টে জানিও। এদিকে হচ্ছে শুটকি মাছের তরকারি, এটা হচ্ছে ডাটা আলু দিয়ে শুটকি মাছের তরকারি। এটা শুকনো শুকনো করে করেছি রসুন দিয়ে। আর এটা করেছি তেলের উপরে 5 ফোড়ন দিয়ে, গোটা জিরে দিয়েছি। এটা করেছি হচ্ছে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে, ঠিক আছে। এখন রাত প্রায় 10:30 বাজে। তো এই যে ছেলের জন্য ভাত নিয়ে নিয়েছি, ওকে মাছ দিয়ে খাইয়ে দেবো, পরে সবাইকে খেতে দেবো। সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। কারণ কেন বলো তো, কাল রাতে আর খাওয়া দাওয়ার পর তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি, আর ভিডিওটা কন্টিনিউ করিনি। তো এখন আসলাম ভিডিওটা শেষ করতে। আর দেখো এখন বাজে সকাল প্রায় 10:30। তো মারা চলে যাচ্ছে খাওয়া দাওয়া করে, আর আমি আর পাপা এখানে এই যে দাঁড়িয়ে আছি, মাদেরকে এগিয়ে দিতে এসেছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। আজকের মতো টাটা।